আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের আজ 4 সপ্তাহ পূর্ণ হলো। 4 সপ্তাহ পর যুদ্ধ কমা তো দূরের কথা, যুদ্ধের ভয়াবহতা আরো মারাত্মকভাবে বৃদ্ধি পেল। একদিকে যখন আমেরিকার ইউএসএস ত্রিপলি, ইউএসএস সান ডিয়েগো এবং ইউএসএস নিউ অর্লিয়ান্স, যার মধ্যে প্রথমটি ওমান উপসাগরে এবং দুটি জাহাজ ওমান উপসাগর ছুঁই ছুঁই করে আরব সাগরে উপস্থিত হয়ে গেছে। যে কোনো সময়ে ইরানের ওপরে স্থল যুদ্ধ শুরু করতে পারে মার্কিন সেনা, কেবলমাত্র অপেক্ষা পেন্টাগনের সবুজ সংকেতের। ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কথা বলছেন এবং ইরানের বিদ্যুৎ পরিকাঠামোর উপরে হামলা না করবার 10 দিনের সময়সীমার কথা বলছেন, অন্যদিকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমেরিকার অভ্যন্তরে মার্কিন সেনাকে এই অন্যায় যুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্য ডোনাল্ড ট্রাম্প ধর্মের আশ্রয় নিয়েছেন। যে খেলা ইউরোপ গত 1000 বছর ধরে করছে, এশিয়ার সঙ্গে ইসলামের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুশের যুদ্ধ, এই নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্প আর্মাগেডনের কথা বলছেন, অর্থাৎ শেষ ক্রুশেডের যুদ্ধের কথা বলছেন। পৃথিবী ধ্বংস হবে, শেষ মহাযুদ্ধে মার্কিন সেনাদেরকে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ সীমাহীন মাত্রায় পৌঁছেছে। দেশের 64% মানুষ ইরান যুদ্ধের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মতামত দিয়েছেন। কেবলমাত্র 20%-এরও কম মানুষ ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের পক্ষ নিয়েছেন। তা এই অন্যায় অনৈতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে তেল এবং পেট্রোকেমিক্যাল সম্পদকে লুণ্ঠন করবার জন্য মার্কিন সেনার আগ্রাসন এই মুহূর্তে ভয়াবহ আকার নিতে চলেছে। 4 সপ্তাহ পরে অনেকেই আশা করেছিল এই যুদ্ধ শেষ হবে। বিশ্বব্যাপী যখন জ্বালানি সংকট, জ্বালানি দ্রব্যের দাম হু হু করে বাড়ছে, স্ট্রেট অফ হরমুজ যখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, আমেরিকার তর্জন গর্জন সত্ত্বেও যখন স্ট্রেট অফ হরমুজ খুলতে পারেনি আমেরিকা, এই অবস্থায় নতুন করে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল এবং আরব সাগর ঘিরে গোটা ইরানকে চারিদিক থেকে ঘিরে ধরা হচ্ছে। ওদিকে ইসরায়েল এবং মার্কিন সেনারা ইরানের ওপরে কার্পেট বম্বিং করে চলেছে। তেহরান শহরে গত কয়েকদিন ধরে নির্বিচারে বোমা বর্ষণ করে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে। ইরানে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1900, যার মধ্যে 1100 ছাত্রছাত্রী এবং শিক্ষক। পৃথিবীর ইতিহাসে বেনজির এক ঘটনা। 28শে ফেব্রুয়ারি শুরুই করেছিল আমেরিকা এবং ইসরায়েল নিরীহ ছাত্রীদের খুন করার মধ্য দিয়ে। সেই খুন কিন্তু ধারাবাহিকভাবে করে চলেছে আমেরিকা এবং ইসরায়েল। এই মুহূর্তে সবচাইতে বড় যেটা উদ্বেগের, যে কোনো সময়ে, এমনকি আজ রাতেও শুরু হইতে পারে গ্রাউন্ড ইনভেশন, বুটস অন দ্য গ্রাউন্ড। ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেখে আসছেন এই মুহূর্তে স্থলপথে ইরানকে আক্রমণ করে ইরানের সরকার ফেলে দিয়ে ইরানের প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করবার ঘৃণ্য প্রয়াস চালাচ্ছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। আর এই স্থলপথে যুদ্ধ শুরু করবার জন্য আমেরিকার পক্ষে ইতিমধ্যেই দুটি দেশকে বেছে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ইসরায়েল এবং জর্ডনের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি তৈরি করা হয়েছে। এই ঘাঁটি থেকে সরাসরি ইরানের বিরুদ্ধে স্থলপথে যুদ্ধ পরিচালনা করা হবে। সমস্ত সামরিক অস্ত্রের একটা ব্যাপক স্টক পাইল করা হচ্ছে জর্ডন এবং ইসরায়েলের সামরিক সেনা ছাউনিতে। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ইউএসএস ত্রিপলি ওমান উপসাগরে অপেক্ষা করছে, আর তারপর ইউএসএস সান ডিয়েগো এবং নিউ অর্লিয়ান্স, তারা ওমান উপসাগরে খুব কাছাকাছি আরব সাগরে এই মুহূর্তে অবস্থান করছে। ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বড় লক্ষ্য খার্গ দ্বীপকে দখল করা, যেখানে ইরান তার খনিজ তেলের 90% বিদেশে রপ্তানি করে থাকে এই খার্গ দ্বীপ থেকে। তাই খার্গ দ্বীপের সৈন্যবাহিনী নামিয়ে এই দ্বীপ দখল করে ইরানের সমস্ত অর্থনৈতিক শক্তিকে লুণ্ঠন করবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চোখেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো এই ইরান সীমানা বরাবর উল্টো দিকে সৌদি আরব,
কাতার, বাহরাইনের মতো দেশগুলোকে মার্কিন সেনারা ব্যবহার করতে তৎপর। আমরা ইতিমধ্যেই জানি যে পারস্য উপসাগরের দেশগুলিতে ইতিমধ্যেই অসংখ্য মার্কিন সেনা দফায় দফায় এসে তাদের প্রস্তুতি তারা চূড়ান্ত পর্যায়ে এসেছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন সেনা ছাউনি বিধ্বস্ত হলেও নতুন নতুন জায়গায় এই মুহূর্তে মার্কিন সেনারা গা ঢাকা দিয়ে অপেক্ষা করছে পেন্টাগনের নির্দেশের অপেক্ষায়। যখনই তারা নির্দেশ পেয়ে যাবে তৎক্ষণাৎ ইরানের ওপরে তারা গ্রাউন্ড ইনভেশন চালাবে বলেই ইঙ্গিত করা হচ্ছে। অন্যদিকে ইরাকেও যে কিছু মার্কিন সেনা আছে তারা প্রস্তুত, তবে ইরানের আইআরজিসি সেনাবাহিনী তারাও সম্পূর্ণরূপে প্রস্তুত। তারা ইতিমধ্যেই 10 লক্ষ সেনাবাহিনীর এক বিরাট সৈন্যবাহিনীকে তারা প্রস্তুত রেখেছে আমেরিকা ইসরায়েলের যৌথ স্থলবাহিনীর বিরুদ্ধে লড়াই করবার জন্যে। তাই ইরানের আইআরজিসি এখনো পর্যন্ত তারা বিন্দু মাত্র বিচলিত হয়নি, বরং তারা আরো বেশি মনোবল নিয়ে অপেক্ষা করছে। তারা আহ্বান জানাচ্ছে ইসরায়েল এবং মার্কিন সেনাদের। আজ অর্থাৎ 27শে মার্চ ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরো 10,000 মার্কিন সেনাবাহিনীকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই জলপথে প্রায় 7,000 মতো সেনা অপেক্ষা করছে। ওদিকে নতুন করে আরো 10,000 সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই প্রায় নতুন করে 17,000 মার্কিন সেনাবাহিনী উপস্থিত হতে চলেছে ইরান হামলা করার উদ্দেশ্য নিয়ে। ইরানের স্থলপথে অভিযান করবার জন্য ইতিমধ্যেই 25শে মার্চ আমেরিকা থেকে 3,000 র্যাপিড অ্যাকশন ফোর্স, যেমন ভেনেজুয়েলাতে যে ডেল্টা বাহিনী অপারেশন চালিয়েছিল সেই রকম স্পেশালাইজ 3,000 সেনাবাহিনী যারা আকাশপথে গিয়ে নির্দিষ্ট এলাকাতে নেমে সেই এলাকায় যুদ্ধ পরিচালনা করে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে। সেই রকম 82 নম্বর বায়ুবাহিত সেনাবাহিনী আমেরিকার, তারা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সেন্টকমের নেতৃত্বে তারা নির্দিষ্ট দায়িত্ব বুঝে নিয়েছে। অর্থাৎ ইরানে যে গ্রাউন্ড ইনভেশন হচ্ছেই তার একদম স্পষ্ট ইঙ্গিত। নতুন করে 3,000 বাহিনী ইতিমধ্যেই তাদের দায়িত্বভার গ্রহণ করবার মধ্য দিয়েই পেন্টাগন তারাও জানিয়েছে যে সেন্টকমের নেতৃত্বে এই 3,000 প্যারাট্রুপ তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। অপরদিকে ওই একই দিনে অর্থাৎ 25শে মার্চ মিসিসিপি ন্যাশনাল গার্ডের 1200 সদস্য তারাও ইতিমধ্যেই সেন্টকমের নেতৃত্বে দায়িত্ব বুঝে নিয়েছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি মিসিসিপি ন্যাশনাল গার্ড এবং এয়ারবর্ন 82 যে প্যারাট্রুপস তারা নতুন করে গ্রাউন্ড ইনভেশনের জন্য মধ্যপ্রাচ্যের সেন্টকমের নেতৃত্বে এই মুহূর্তে তারা কাজ শুরু করেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলতে পারছেন না, বারবার আলটিমেটাম দেওয়ার পরও তিনি পিছিয়ে যাচ্ছেন, তার মানে এই নয় যে ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে অতি সহজেই পরাস্ত হয়ে ফিরবেন। তিনি এই যুদ্ধের শেষ দেখতে চাইছেন, ইরানকে নাস্তানুবাদ করে গোটা মধ্যপ্রাচ্যে অখণ্ড মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করছেন। তাই এই যুদ্ধে আজ আমরা জানি নতুন করে ফ্রান্সে G7 এর বৈঠক বসেছে। যে বৈঠক G7 এর রাষ্ট্রনায়কদের একটাই লক্ষ্য, তারা যাতে নতুন করে আমেরিকার নেতৃত্বে এই অভিযানে যুক্ত হতে পারে। প্রতিটি দেশ থেকে জনগণ কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে। তাই G7 এর রাষ্ট্রনায়করা আজ যে বৈঠক করছে ফ্রান্সে, তারা ইতিমধ্যে একাধিকবার ইরানের বিরুদ্ধে বাইট দিয়েছে। ইরানকে অবিলম্বে আক্রমণ থামাতে হবে, কিন্তু G7 এর রাষ্ট্রগুলির পক্ষে আমেরিকা এবং ইসরায়েল যারা আন্তর্জাতিক আইন ভেঙে সম্পূর্ণ অন্যায় করে ইরানে আক্রমণ চালিয়ে নিরীহ মানুষকে খুন করছে, কার্পেট বম্বিং করছে, তার বিরুদ্ধে একটি শব্দ বলার সাহস দেখাতে পারেনি এই G7 এর রাষ্ট্র। তাই আগামী দিনে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকার পক্ষ নিলেও নিতে পারে এই G7 এর রাষ্ট্রগুলো। তবে ইরানের আইআরজিসি তারাও এই মুহূর্তে গ্রাউন্ড ইনভেশনের বিরুদ্ধে তাদের সেরা প্রস্তুতি নিচ্ছে। 10 লাখ সেনা নিয়ে এক বিরাট সৈন্যদল তারা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। ইরানের যে বন্ধুর ভূপ্রকৃতি, পাহাড় এবং মরুভূমি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ইরানি সেনারা তারা শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছে, কুচকাওয়াজ করছে এবং দেশ রক্ষার এই মহান এবং পবিত্র লড়াইয়ে নিজেদেরকে আত্মোৎসর্গ করছে। আমরা এই ভিডিওতে দেখছি যে কিভাবে ইরানি সেনারা ডান বাহুতে কোরআনকে সম্বল করে ভারী ভারী আগ্নেয় অস্ত্র নিয়ে তারা রীতিমতো ড্রিল করছে।
শত্রুপক্ষের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে দিনের আলো এবং রাতের অন্ধকারে, আকাশ থেকে যদি হামলা হয় সেই ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করতে হবে, ইরাক থেকে আসা পিএমএফ আইআরজিসি সৈন্যবাহিনী ঐক্যবদ্ধভাবে তারা এই মুহূর্তে শেষ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে চলেছে আইআরজিসি। এই ভিডিওর সঙ্গেই তারা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মার্কিন সেনাদের পক্ষে। চলুন আমরা পড়ে নিই কি লিখেছে আইআরজিসি। টু দ্য হলিউড আর্মি অফ দ্য ইউএস। প্রথমেই আইআরজিসি মার্কিন সেনাদেরকে বিদ্রুপ করেছে হলিউডের সেনাবাহিনী বলে, অর্থাৎ যাদের প্রত্যক্ষ লড়াই করবার অভিজ্ঞতা নেই, যারা নিজেদেরকে শক্তিশালী সৈন্যবাহিনী বলে মনে করে কিন্তু বাস্তবে ইরানের মাটিতে যুদ্ধ করতে এসে তারা দুঃস্বপ্ন দেখবে, চোখের সর্ষের ফুল দেখবে। এটা সিনেমা নয়, বাস্তবের লড়াই অত্যন্ত দুরূহ হবে মার্কিন সেনাদের জন্য। এই অর্থেই তাদের বলা হয়েছে হলিউড আর্মি অফ দ্য ইউএস। নেক্সট লিখেছেন, উই হ্যাভ বিন ওয়েটিং ফর দিস মোমেন্ট ফর ইয়ার্স। ইরান আমেরিকার সঙ্গে যুদ্ধ করবার জন্য গত 50 বছর ধরে অপেক্ষা করে আছে। যেদিন ইসলামিক রেভলিউশন হয়েছিল ইরানে 1979 সালে, বিগত 47 বছর ধরে ইরান বিচ্ছিন্ন হয়ে রয়েছে পশ্চিমী দুনিয়া থেকে। তারা প্রতিদিন প্রতি মুহূর্তেই জানে একদিন না একদিন মার্কিন সেনাদের সঙ্গে আইআরজিসি কে লড়াই করতেই হবে। তাই তারা জানিয়েছে, উই হ্যাভ বিন ওয়েটিং ফর দিস ডেজ। এই যুদ্ধের জন্য আমরা অপেক্ষা করে আছি বহুকাল। কাম অন, উই আর রেডি ফর ইউ। আমরা প্রস্তুত আছি, তোমরা এগিয়ে এসো, যুদ্ধ হবে। তোমরা যদি আর্মাগেডন খেলতেই চাও, আমরা মালহামা খেলবো, শেষ দেখেই ছাড়বো। এটাই বক্তব্য আইআরজিসির। তারা আরো লিখেছে, হোয়াটস কামিং ফর ইউ উইল মেক ভিয়েতনাম, আফগানিস্তান এন্ড ইরাক লুক লাইক নাথিং, সামথিং ইউ ক্যান ইভেন ইমাজিন। যেভাবে মার্কিন সেনা তোমরা ভিয়েতনামে মার খেয়েছিলে, পরাস্ত হয়েছিলে, আফগানিস্তানে পরাস্ত হয়েছিলে, ইরাকে যে ভয়ঙ্কর প্রতিরোধের সম্মুখীন হয়েছিলে, সেগুলো কিছুই না। ইরানের মাটিতে তোমাদের যা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা তোমরা কল্পনাও করতে পারছো না। বেটার নট ফরগেট ইওর ডায়াপার্স। শেষটা অসাধারণ, অসাধারণ কৌতুক রসের মধ্য দিয়ে আইআরজিসি শেষ করেছে তাদের এই টুইট। এমন যুদ্ধের এবং বিপজ্জনক মুহূর্তেও আইআরজিসি তাদের সেন্স অফ হিউমার, তাদের রসবোধকে হারায়নি, যে মার্কিন সেনারা তারা যেন ডায়াপার্স আনতে না ভুল করে। অর্থাৎ এই যুদ্ধ তাদের জন্য এমন রোমহর্ষক, এমন ভয়ঙ্কর